मतलब বাড়িতে অনেক সময় খাওয়া হতো না, मतलब রান্না হতো না বলে তো আমি এক টাইমের মিড ডে মিল পেয়ে যাব বলে স্কুলে চলে যেতাম। যখন আমি ফাইটের জন্য মানে আমার যে যে কম্পিটিশনের জন্য বেরোচ্ছিলাম ঘর থেকে, মানে রুমের থেকে, তখন আমি মাকে ভিডিও কল করেছিলাম। তখন মা গ্রামের বাড়িতে ছিল, যেখানে বাবার মানে শ্মশান ছিল ওখানে ছিল। তারপর মা বাবার যে মন্দির শ্মশান যেটাই হয় এটা দেখিয়েছে। তারপর আমি ওটাকে নমস্কার করে বেরিয়ে গেছিলাম। তারপর যখন মেডেল আসার পরে আমি মাকে কল করেছিলাম, তখন আমি মাকে বলেছি, মা আমার গোল্ড মেডেল এসেছে। তো মা বলেছে হ্যাঁ मतलब আমি জানি। তারপর আমি বলেছি কেমন লাগছে আজকে তোমার, বলছে অনেক খুশি হয়েছে। আমি অনেক খুশি। কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করেছেন এক বাঙালি কন্যা, জিতেছেন জুডো ইভেন্টে স্বর্ণ পদক। তবে কখনো কখনো একটা পদক শুধু পদক থাকে না, তার সঙ্গে জড়িয়ে থাকে লড়াই, স্বপ্ন আর আত্মত্যাগের গল্প। ত্রিপুরার বলনিয়ার সাধারণ পরিবার থেকে উঠে আসা অস্মিতা দে আজ সেই গল্পেরই নায়িকা। ছোটবেলায় 800 মিটার দৌড় দিয়ে শুরু, পরে জুডো ম্যাটে পা রেখে একের পর এক সাফল্য। জুনিয়র এশিয়ান কাপে সোনা, কাসাব্লাঙ্কা আফ্রিকান ওপেনেও সোনা, আর 2026 গ্লাসগো কমনওয়েলথ গেমসে 48 কেজি বিভাগে সোনা জিতে ভারতীয় জুডোয় ইতিহাস রচনা করলেন তিনি। এই সোনা তার বাবা মায়ের স্বপ্নেরও জয়। সাইকেল মিস্ত্রি বাবা নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন মেয়েকে সাফল্যের শিখরে নিয়ে যেতে। মেয়ের সোনালী কীর্তি নিজের চোখে দেখে যেতে পারেননি অস্মিতার বাবা, তবে অস্মিতার জন্য আজ তিনি সবচেয়ে বেশি গর্বিত। এ যেন বাঙালি অস্মিতার জয়। আহ কলকাতা এসে আমার অনেক ভালো লাগছে। তো এখানে যে আজকে ফুটবল ক্লাবের যে পক্ষ থেকে যে অনুষ্ঠান হচ্ছে, মানে পল্টু স্যার যে তিনি আজ ওনার বার্থডে, আর ওনার বার্থডে হিসাবে যে অনুষ্ঠানটা হচ্ছে এটাতে আমাকে মানে কি বলে ইনভাইট করেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো লাগছে एखाने এসে। इंस्पायर तो ऐसा कुछ नहीं है, बट मैं शुरुआत से जब जूडो खेली थी तो मेरे जब मेडल आ रहे थे तो मुझे अच्छा लग रहा था, तो मैं फिर खेलते रह गई आगे। मतलब আমি প্রথমে ত্রিপুরা স্পোর্টস স্কুলে ছিলাম, তো ওখানেও আমি স্পোর্টস স্কুল থেকেই আমি ভোপালে গিয়েছিলাম। তো ত্রিপুরা সরকার ত্রিপুরা স্পোর্টস স্কুল বানিয়েছে, তো অবভিয়াসলি আমি ওইটা থেকে আমি সাহায্য পাওয়ার পরেই मतलब ভোপালে গিয়েছি। তো এটা আমার জন্য অনেক বেশি, সরকার তো সাহায্য করেছে, আর কি বলবো। আমি স্কুল যাওয়া বেশি পছন্দ করতাম না, না আমার পড়াশোনা করতে বেশি ভালো লাগতো, কারণ আমি খেলাধুলা করতে অনেক ভালো লাগতো। তো কিন্তু খা मतलब বাড়িতে অনেক সময় খাওয়া হতো না, मतलब রান্না হতো না বলে তো আমি এক টাইমের মিড ডে মিল পেয়ে যাব বলে স্কুলে চলে যেতাম। আমি আমার মাইন্ডকে অনেক স্ট্রং রেখেছিলাম। এতগুলি মানে প্রবলেমের মধ্যে আমি আমার মাইন্ডকে অনেক স্ট্রং রেখে আগে গিয়েছিলাম। আমি সব মানে প্রবলেমকে ফেস করেছিলাম। আমি ভেবেছি যে আমি যদি আজকে मतलब ভেঙে পড়ে যাই, তাহলে আমার মাকে কে দেখবে বা ভাইকে কে দেখবে, বা আমার একটা বাড়ি বানানোর স্বপ্ন যে ছিল ওইটা পূরণ হবে না। আচ্ছা ঠিক আছে, বাবা তো চলে গেছে, কিন্তু আমাকে একটা বাড়ি তো বানাতে হবে মার জন্য। তো এইসব ভেবে আমি আগে বেরিয়েছিলাম। উম আমার মেন্টালি যে আমি স্ট্রং হয়েছি যখন আমার বাবা যাওয়ার পর, আমি ওই সময় ভেবেছিলাম যে আমি জুডো খেলবো না আর ছেড়ে দেব। কারণ আমি ওই সময় অনেক উইক হয়ে গেছিলাম, যে বাবাও নেই তো কার জন্য করব করে বলে। তো তারপর উনি আমাকে মতলব ওনার যে যাওয়ার পরে আমি অনেক মানে ভেবেছি যে না, আমাকে মানে কিছু করতে হবে। তো ওইসবগুলো আমি ভাবতাম যে বাবা তো চলে গেছে, কিন্তু এখন আমাকে করতে হবে কিছু না কিছু। আর কমনওয়েলথ গেমস আমার ট্রায়াল হওয়ার আগে এইসবগুলো হয়েছিল, আমি অনেক মেন্টালি ডিস্টার্ব ছিলাম। কিন্তু তারপরেও আমি আমার ডিসিপ্লিন যে ওটাকে সবসময় মানে নিয়মে রেখেছিলাম। সকালে উঠে প্র্যাকটিসে যাওয়া, এইসব সবগুলো আমি নিয়মে রেখেছিলাম। আমার মধ্যে একটা যে অ্যাগ্রেসিভ বলে না, অ্যাগ্রেসিভ জিনিসটা অনেক ছিল। তার জন্য মনে হয় আমি এখন গোল্ড মেডেল জিতে এসেছি।
যখন আমি ফাইটের জন্য মানে আমার যে যে কম্পিটিশনের জন্য বেরোচ্ছিলাম ঘর থেকে, মানে রুমের থেকে, তখন আমি মাকে ভিডিও কল করেছিলাম। তখন মা গ্রামের বাড়িতে ছিল, যেখানে বাবার মানে শ্মশান ছিল, ওখানে ছিল বাবা মা। তখন আমি মানে মাকে কল করেছিলাম, ভিডিও কল। তা আমি বলেছিলাম, মা আমি যাচ্ছি খেলার জন্য। তখন মা আমাকে বলেছিল, হ্যাঁ যাও, আমি জানি আজকে তোমার বিজয় হবে, তুমি গোল্ড মেডেল নিয়ে আসবে। তখন যখন মা বলেছে, ওখান থেকে আমার আর একটা পজিটিভ বা আরো ভালো লেগেছে, একটা ফিল এসেছে। তারপর মা বাবার যে মন্দির শ্মশান যেটাই হয় এটা দেখিয়েছে। তারপর আমি ওটাকে নমস্কার করে বেরিয়ে গেছিলাম। তারপর যখন মেডেল আসার পর আমি মাকে কল করেছিলাম, তখন আমি মাকে বলেছি, মা আমার গোল্ড মেডেল এসেছে। তো মা বলেছে, হ্যাঁ আমি জানি। তারপর আমি বলেছি, কেমন লাগছে আজকে তোমার? বলছে, অনেক খুশি হয়েছে, আমি অনেক খুশি। তো বাস। কারণ আমার মধ্যে ছোটবেলা থেকে একটা वो ছিল, क्या कहते हैं, मतलब जो मारपीट होता है ना, वो करना मुझे बहुत पसंद था। मतलब जैसे स्कूल में एक लड़का थे, जब क्लास 4 में थी, तो लड़का ने मेरे बाप का नाम लेके कुछ बोला, तेरे बाप का। तो मैंने उसको ना गला पकड़ के ऐसे किया था मारने के लिए, क्योंकि मुझे ऐसे क्या कहते हैं, गुस्सा बहुत आता था। और मैं तब मतलब कोई कुछ उल्टा बोलते तो मैं मारती थी। जब मैं त्रिपुरा स्पोर्ट्स स्कूल में रहती थी ना, तो वहाँ पे इधर जुडो होता था, इधर जिम्नास्टिक होता था। तो मैंने उस टाइम से दीपा कर्मकर, मतलब जो मैम थी, उनको देखा था, काफी ट्रेनिंग करते थे, हार्ड वर्क। तब तो मैं बहुत छोटी थी। तो उसके बाद मुलाकात तो अभी मैं जब गई त्रिपुरा में, तभी भी, उसके पहले भी एक बार हुई थी त्रिपुरा में, डिस्ट्रिक्ट का कोई प्रोग्राम था, उसमें भी हुई थी। तो काफी अच्छा रहा। मैं सबको ये कहना चाहूंगी कि मतलब अगर कोई जूडो खेल रहा है या कुछ कर रहा है, तो उसमें अपना मन से खेले और करे, और मम्मी पापा का बात सुने और कोचों का सुने, तो वो जरूर सक्सेस होगी। और मैं हर पेरेंट्स या मम्मी पापा के लिए ये कहना चाहूंगी, हर लड़की को गेम कराने के लिए कभी मत रोकिए, और हर बच्चे को गेम कराने के लिए, स्पोर्ट्स कराने के लिए कभी मत रोके। उनके पीछे सपोर्ट बन के खड़े रहे और उनको अच्छी तरीके से ट्रेनिंग दीजिए। কলকাতায় এখন তো আমি শ্রাবণ চলছে, তার জন্য আমি ননভেজ খাচ্ছি না। কিন্তু কলকাতার সবই খাওয়া আমার ভালো লেগেছে। আমি এটা খেতে পারিনি, এমনি সন্দেশ খেয়েছিলাম, ওটা অনেক ভালো লেগেছে। এই বাঙালি, আমিও বাঙালি ডে, আমি অলরেডি তো বাঙালির মধ্যে আসে, তো আমি বাঙালি হিসাবে কলকাতাতে তো আমাদের সবাই বাঙালিরা থাকে। তো আমাদের যদি আমি সময় পাই বা ফ্রি থাকি, অবশ্যই দেখবো, বা আমার দেখার ইচ্ছা। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।